হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার চলে এসেছি 10 বছর পরে। মানে আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, তাই জন্য বললাম 10 বছর পরে আবার এসেছি। সত্যি অনেক দিন পর আমি আবার নতুন করে একটা ভ্লগ শুরু করেছি। আজকে আমাদের এখানে বসেছে হরিসেবা, সেখানেই মা চলে গেছে অনেক দুপুরে, আর আমি আর আমার ননদ যাচ্ছিলাম বিকেলে, দুজনে মিলে বেরিয়ে পড়েছি। তো দেখো তোমরা সবাই আমাদের এখানে হরিসেবা কেমন হয়। প্রচণ্ড রকম গরম ছিল আজকে, মা ওই ভিতরের দিকে একদম বসে রয়েছে। আমরা এখান থেকে আজকে আবার বিয়ে বাড়ি যাবো, তাই একটু তাড়া ছিল। তো এখন 8:30 বেজে গেছে ঘড়িতে। আমাদের এখানে মালসা আজকে এখনও বেরোয়নি, অন্যদিন তাড়াতাড়ি বেরিয়ে যায়। তাই মা আমাদেরকে বললো তোমরা চলে যাও, রেডি হও, আর আমি পরে যাচ্ছি মালসায় ভোগ নিয়ে। তাই আমরা চলে এসেছিলাম বাড়িতে রেডি হবো বলে। আর এখানে মিনি বাপির জন্য চা করছিল, আর দিশা সন্ধে দিচ্ছিল। আর এই যে এখন আমরা রেডি হয়ে গিয়েছি সবাই। মা এখনও নামিনি, আমরা তিনজনে এ করেছি। আজকে আমরা সবাই এক রঙের শাড়ি পরার চেষ্টা করেছিলাম, কিছুটা মিলে গেছে সবারই রঙগুলো। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। আমি যেই কালারের শাড়িটা পরেছি, এই কালারটা ইদানিং আমার ভীষণ ফেভারিট হয়ে উঠেছে। তো দোকানে বসিয়ে দিয়েছিলাম সিনজনকে, আর আমরা সবাই মিলেই আজকে যাচ্ছিলাম বিয়ে বাড়ি। বাপি, রাহুল দুজনে, অন্য সময় ওরা একজন যায় একজন দোকানে বসে, আজকে আমরা সবাই মিলেই যাচ্ছিলাম। বাড়ি থেকে বেশ অনেকটাই দূর ছিল, তাই জন্য আমরা গাড়িতে আরামসেই যাচ্ছিলাম। বাপি পিছনে বাইকে করে আসছিল, যাতে একটু কমফোর্টেবলি সবাই বসে যায়, নইলে ধরে যায় অন্য সময় গাড়িতে। আমরা একসাথেই সবাই মিলে গাড়িতেই যাই, কিন্তু আজকে বাপি বাইক নিয়ে যাচ্ছিল আমাদের পিছনে। আজকে আমরা যেই ভবনটায় যাব, আমাদের সবারই মনে একটা ইচ্ছে ছিল ওই ভবনটাতে যাওয়ার। তো সেটার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম। প্রত্যেকবার যখন আমরা হাওড়ার সাইডে যেতাম, তখন ওই ভবনটা দেখতে দেখতে যেতাম যে কবে যে এখানে একটা ইনভাইট পাবো আমরা। ফাইনালি আজকে আমরা ওখানেই যাচ্ছি। তো আমাদের সবার ইচ্ছে ছিল ওখানে যাওয়ার। আর এই যে দেখো, কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি ভবনের সামনে। লরির পিছন পিছন আস্তে আস্তে অনেকটা সময় লেগে গেল, যেহেতু আজকে আমাদের মালসা বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, তাই বিয়ে বাড়ি আসতেও আমাদের প্রচণ্ড রকম লেট হয়ে গেছে। এত দেরি করে আমরা খুব একটা যাই না অন্য কোনো বিয়ে বাড়িতে। আবার এখানে গাড়ি পার্কিংয়ের জায়গাও ফুল হয়ে গেছিলো, সেটার জন্য এখানে দাঁড়িয়ে অনেকটা টাইম আমাদের গেল। তো চলো এখন আমরা পুরো চলে যাব ভিতরে, যেখানে বর আর বউ থাকবে। তাদেরকে যে গিফটটা আমরা নিয়ে এসেছি সেটা দেওয়ার জন্য। আর ভবনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর, আর ভীষণ সুন্দর করে ওরা ডেকোরেশন করে রেখেছিলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ফুল এসি ছিল, তার জন্য খুব একটা কষ্ট হয়নি, কারণ আজকে প্রচণ্ড রকম গরম ছিল। ভিতরটা এত সুন্দর ফাঁকা ছিল, আর এসি ছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। মনে হচ্ছিলো ভেতরটাই একটু বসি, কিন্তু না, বসা যাবে না, আমাদের অনেকটা লেট হয়ে গেছে। 10:30 প্রায় বাজতে চায়। এখন আমাদের প্রচুর ছবি তুলতে হবে, তাই জন্য আমরা বেশি সময় নেব না, বাইরের দিকে যাবো একটু ছবি টবি তোলার জন্য। আর এখানে দেখা হয়ে গেছিলো প্রচুর রিলেটিভসদের সঙ্গে, তাদেরকেও সময় দিতে হচ্ছিল। খুব একটা সামনে থেকে তোমাদের বর বউকে দেখাতে পারলাম না, ভেতরটা অনেকটা ভিড় ছিল, মানে ওদের সামনেটা যেখানে ওরা ছিল, আর ফটোশ্যুট চলছিল। আর দেখো আমরা এখানে স্টলে চলে এসেছি। অর্ধেক খাবার দাবার প্রায় শেষ, মানে অর্ধেক না, পুরো স্টলই শেষ হয়ে গিয়েছিল। একটাই শুধু ফিশ বাটার ফ্রাই ছিল, সেখান থেকেই একটা ফিশ বাটার ফ্রাই নিয়ে আমরা খেয়েছিলাম। তারপর অনেক ছবি তোলার পরে আমরা ফাইনালি খেতে চলে এসেছিলাম। সেকেন্ড ফ্লোরে বসে খাওয়ার এটা ছিল, কিন্তু ওখানে একদমই জায়গা ফাঁকা ছিল না, তার জন্য আমরা চলে এসেছিলাম বুফের ওখানে। কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে খাওয়ার একদমই ইচ্ছে ছিল না আমাদের, কিন্তু অনেকটা দূরের রাস্তা, আমাদেরকে আবার ফিরতেও হবে, তাই কিছু করার নেই। ওখানে লাইন দিতে গেলে এখন অনেকটা সময় চলে যাবে, তাই এখানেই আমরা খেতে চলে এসেছিলাম। মা আজকে মালসা ভোগ দিয়েছে, তাই মায়ের আজকে উপোস, মা খাবে না কিছুই। মা শুধু আমাদের সাথে ঘুরতেই এসেছিল। মায়ের জন্য ভীষণ খারাপ লাগছিল যে আমরা এত কিছু খাচ্ছি, মা শুধুই দাঁড়িয়েছিল এক জায়গায়। সত্যি বলতে এভাবে দাঁড়িয়ে খাওয়ার অভ্যাসটা একদমই নেই, এক হাতে প্লেট আর এক হাতে চামচ নিয়ে খাওয়ার, তার জন্য ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করতেই পারিনি। অনেক ঝগড়ার পরে শেষে একটা জায়গা পেয়েছিলাম, কিন্তু তাও খেয়ে আরাম হয়নি আমাদের। তো যাই হোক, এখন নিচে চলে এসেছি, বাড়ি যাওয়ার পালা এবারে। এই ফার্স্ট টাইম আমাদের সঙ্গে এরকম তারা হলো, মানে এত দেরিতে আমরা বিয়ে বাড়ি এসেছি যে অর্ধেক খাবার দাবারের স্টল পুরো শেষ। এমনকি শেষ মুহূর্তে যে পান আর কোল্ড ড্রিঙ্কসের স্টল ছিল সেগুলোও শেষ হয়ে এসেছিলো। তো
তো যাই হোক, আমাদের আর এই ভবনটা যেটাই আমরা এসেছিলাম আজকে কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। মা, আমি, মিমি, দিশা সবাই আমরা সেম কালারের শাড়ি পরেছিলাম আজকে। গাড়িটা অনেক দূরে রেখে আসতে হয়েছিল, তার জন্য দেখো আমরা অনেকটা দূর থেকে আসছি পিছন সাইড থেকে। মা বাপি দুজনে বাইকে করে চলে গেছে আর আমরা 4 জনে এখন যাচ্ছিলাম বাড়ি। ছেলেদের জন্য এটা পুরো বিগড়ে গেছে। বাড়ি যাওয়ার সময় রাহুল এখানে গাড়ির মধ্যে তেল ভরছিল, যাওয়ার সময় আমাদের লেট হয়ে গেছিলো তাই আমরা ভরিনি। আর এখানে দেখো মিমি যাওয়ার আগেই সব গয়নাগাটি খুলতে আরম্ভ করে দিয়েছে, বাড়ি গিয়ে শুধুই শুয়ে পড়বে। আর এখানে দিশা দেখো কানেরগুলো এখনও পরে আছে, আমি ওকে বলছিলাম ও কেন এখনও খোলেনি, ও বললো একটু একটু অভ্যেস হয়ে গেছে, ও যেখানেই যায় দুপা গিয়েই কানেরগুলো খুলে হাতে নিয়ে নেয়। আর আমার এখানে অভ্যেস রয়েছে এইসব বড় সড়ো কানের পরার। সব মিলিয়ে প্রচণ্ড হুড়োহুড়ির মধ্যে দিয়ে আজকের দিনটা আমাদের গেল। বিয়েবাড়িটা নিয়ে আমাদের অনেকটা এক্সপেকটেশন ছিল, কিন্তু সেসব কিছুই হলো না। দেরি করে রেডি হতেও গিয়েছিলাম আমরা, আর সেখানে তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছেও ছিল, সেটাও পূরণ হলো না। আর দেখো এখানে আসতেই এই কুকুরটা মিমির সাথে খেলা করছিল, ওর সাথে ভালোই পরিচয় রয়েছে। আমি আমার কাছে আসতে বারণ করছিলাম। এই ছিল একটা ভিডিও, ভালো লাগলে লাইক, কমেন্ট,